আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের 13 নম্বর অঙ্ক আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রশ্ন নাম্বার 13, নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেওয়া হলো। ফার্স্ট, শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য বলছে এখানে এই যে মাসিক বিক্রয় পরিমাণ দেওয়া আছে 50 জনের, আমরা 50টি দোকানের। এখন এগুলো ব্যবহার করে আমরা গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো, আমি তোমাদের সুবিধার্থে অঙ্কটা এখানে করে রেখেছি, এখন তোমাদেরকে শুধু বুঝে দিলেই চলবে। এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটার ভিতরে যে মানগুলো দেওয়া আছে 50টি দোকানের, সেখানে এই মানগুলোর ভিতরে এই 13 নম্বরে এখানে সর্বোচ্চ মান 178। যে মানগুলো দেওয়া আছে প্রশ্নের ভিতরে, এখানে সর্বোচ্চ মান 178, সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 130। আমাদেরকে পরিসর বের করতে হবে। পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। দেখো, এই 178 থেকে 130 বিয়োগ করলে থাকে 48 যোগ এই 1। দেখো, যোগ করলে আসে কত? 48 আর 1 যোগ করলে 49 আসবে। ঠিক আছে। আবার আমাদের প্রশ্নে বলা আছে, দেখো যে শ্রেণীব্যাপ্তি কত? 5 লিখবে এখানে। দেখো দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5। শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যাপ্তি একই কথা। শ্রেণী ব্যাপ্তি লিখলেও হবে, শ্রেণী ব্যবধান লিখলেও হবে। ঠিক আছে। আমাদেরকে এখন শ্রেণী সংখ্যা বের করতে হবে। এই যে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর কত? 49। শ্রেণী ব্যবধান কত? 5। এই 49কে 5 দ্বারা ভাগ করলে আসবে 9.8। খেয়াল করো, এই যে গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের শ্রেণীর সংখ্যা লাগবে। এই শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না, শ্রেণীর সংখ্যা আমাদেরকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। এই 9.8, 9-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 10। এই জন্য কি শ্রেণীর সংখ্যা হবে 10টা। যেহেতু আমি এখানে শ্রেণীর সংখ্যা 10 পাইছি, তাহলে আমাদের ঘর করতে হইব 11টা। কারণ কি, একটার ভিতরে বাংলা লেখা আছে। চলো আমরা দেখে শিখে নিই। দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা এখানে সাজায় রেখেছি, এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেব। খেয়াল করো, এই যে গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য প্রথমে শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা। ঠিক আছে। এই যেখানে এই ঘরে গণসংখ্যা। এখন এই যে মানগুলো আমি কোথা থেকে লিখলাম, শ্রেণীব্যাপ্তির মানগুলো খেয়াল করো। এই শ্রেণীব্যাপ্তি প্রশ্নের ভিতরে আমি লিখেছিলাম যে সর্বনিম্ন মান 130 আর সর্বোচ্চ মান 178। তাহলে আমাদের সর্বনিম্ন মান 130, তো সেখান থেকে শুরু করতে হবে। আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে কত? 5। তাই 130 এলাকা 5 যোগ করো, মানে 130 সহকারে ধরতে হবে, 130 ধরে করতে হবে। এই যে 130, 31, 32, 33, 34। দেখো, এই যে 130 থেকে 134, 5 ব্যবধান। তারপরে এখানে 134, এখানে লাগবে কত? 135। 135 থেকে গোনা শুরু করো, 135, 36, 37, 38, 39। দেখো, এই যে 135 থেকে 139, এই যে 5 ব্যবধান দেওয়া আছে, শ্রেণী ব্যবধান 5। তারপরে 140 থেকে 144, এখানে 144, এখানে কি 145 থেকে 149, 150 থেকে 154, 155 থেকে 159। দেখো বাকিগুলো এবারে 160 থেকে 164, 165 থেকে 169, 170 থেকে 174, 175 থেকে 179, এই যে 178-এর ভিতরে আছে। ঠিক আছে। এখন আমরা এই যে ট্যালি চিহ্ন ঘরটা সমাধান করব। ট্যালি চিহ্নগুলো কীভাবে লিখবো খেয়াল করো। এই যে প্রথম মানটা কত আছে আমাদের অঙ্কের ভিতরে? 132। দেখো, এখানে 132 কোনটার ভিতরে পড়ে? এই যে 130 থেকে 134, তাহলে 132 এগারোর ভিতরে আছে, তো এখানে খাড়া দাগ দিবা। এই একটা খাড়া দাগ মানে কি, এটাকে বলে ট্যালি চিহ্ন। ঠিক আছে। তারপরে কত আছে? 140। দেখো, এখানে 140 কোন ঘরের ভিতরে আছে? এই যে এই ঘরের ভিতরে আছে। 140 থেকে 144, 140 এই ঘরে আছে, এখানে একটা খাড়া দাগ দিবা। ঠিক আছে। একটু মানুষ সকালে খেয়াল করো। 130, দেখো 130 কিন্তু প্রথম ঘরেই আছে, তো এখানে আটটা খাড়া দাগ দিবা। 140, এই যে 140 এই ঘরে, এখানে একটা খাড়া দাগ দিয়ে দেবা।
150। দেখো 150 কোন ঘরে আছে? এই যে 150 এই ঘরে, এই তো 150 থেকে 154, তাহলে এই ঘরটা খাড়া দাগ দিব। এগুলো কী চিহ্ন? ট্যালি চিহ্ন, খেয়াল করবা। তারপরে 133, দেখো 133 কোন ঘরে পড়ে? এই যে প্রথম ঘরেই আছে, 130 তো, তাহলে 133 এই ঘরে আছে, এখানে আটা খাড়া দাগ দিব। 149, দেখো 149 কোন ঘরের মধ্যে আছে? এই যে 149 এই ঘরের ভিতরে আছে। হ্যাঁ, এখানটা কী দেবে? খাড়া দাগ। তারপরে 141, দেখো 141 কোন ঘরের ভিতরে আছে? এই যে 140 থেকে 144, 140 এই ঘরের ভিতরে আছে, এখানে কি আটা খাড়া দাগ দিব। তারপরে 138, 138 কোন ঘরের মধ্যে আছে? এই যে 135 থেকে 139, 138 এই ঘরে আছে, এখানে খাড়া দাগ দিয়ে দেবা। তাহলে কী চিহ্ন? ট্যালি চিহ্ন, খেয়াল করবা। 162, দেখো 162 কোন ঘরের ভিতরে আছে? এই যে 160 থেকে 164, 162 এই ঘরের ভিতরে আছে, এখানটা খাড়া দাগ দিয়ে দেবা। তারপরে 158, 158 কোন ঘরে? এই যে 155 থেকে 158 এই ঘরে, এখানে খাড়া দাগ দিয়ে দেবা। এখানে বলে ট্যালি চিহ্ন। 162, দেখো এই যে 162 এই ঘরে, এখানে আটা খাড়া দাগ দিবা। তারপরে 140, এই যে 140, ঠিক আছে 140 কিন্তু এই ঘরে, তাহলে এখানে আটা খাড়া দাগ দিবা। 4 নাম্বার খাড়া দাগ হয়ে গেছে। হ্যাঁ, 150, 150 কোন ঘরে? এই যে দেখো এই যে 150 থেকে 154 এই ঘরে আটা খাড়া দাগ দিয়ে দেবা। ঠিক আছে, তারপরে কত? 144, খেয়াল করো 144 কোন ঘরে? এই যে 144, এই 40 থেকে 44 এই যে এই ঘরের ভিতরে, এখানে দেখো 4টা খাড়া দাগ হয়ে গেছে। 5 নম্বর দাগটা কোনে মিলে আসবে? এটা বলে আড়াআড়ি দাগ। ঠিক আছে, 5 নম্বর দাগটা কি কোনে মিলে হবে? এই যে হয়েছে এরকম, এটা বলে আড়াআড়ি। হ্যাঁ, তারপরে কি আছে? 136, দেখো এই যে 135 থেকে 139, তাহলে 136 এর ভিতরে আছে, এখানে খাড়া দাগ দিয়ে দাও। তারপরে 147, 147 এটার ভিতরে, এই যে 45 থেকে 49, 47 এর ভিতরে আছে, 2 নম্বর খাড়া দাগ। ঠিক আছে, তারপরে 146, দেখো 145 থেকে 149, 146 এই ঘরের ভিতরেই আছে, এখানে আটা খাড়া দাগ হবে। ঠিক আছে, তারপরে 150, এই যে 150 এই ঘরে, এই 150 এখানে খাড়া দাগ দেবা। এগুলো কী চিহ্ন? ট্যালি চিহ্ন। 143, 143 এই যে 140 থেকে 144, 144 এই ঘরের ভিতরে আছে। এই যে যখন ছড়া লাগবা তখন ফাঁক করে আবার শুরু করতে হবে। ঠিক আছে, তারপরে কি হবে? 148, এই যে 148, 148 এটার ভিতরে, এই যে 145 থেকে 149, তাহলে 48 এটার ভিতরে আছে, এখানে খাড়া দাগ দিবা। তারপরে কত? 150, দেখো এই যে 150 এই, হ্যাঁ এখানে আটা খাড়া দাগ দেবা। তারপরে কত? 160, 160 কোনটার ভিতরে আছে? এই যে 160 এটার ভিতরে আছে, এখানে খাড়া দাগ দিয়ে দেবা। তারপরে 140, 140 এই যে 140 এখানে আবার একটা খাড়া দাগ দেবা। 146, 146 এটার ভিতরে, এই যে 4টা খাড়া দাগ গেছে। 5 নম্বর বেলা কি কোনা বিল হবে? এটাকে বলে আড়াআড়ি দাগ। ঠিক আছে, আর 159, 159 এই যে এটার ভিতরে, এই এখানে কি আটা খাড়া দাগ দিয়ে দিবা। এই যে 143, 143 কোন ঘরে?
এই যে 140 থেকে 144, তাহলে 143 ভিতরে আছে, এখানে আটা খারাপ দাগ হবে। 100, এবার 145, দেখো 145, এইখানে আটা খারাপ দাগ হবে, কিন্তু 5টা গেছে, 6টা বেলা একটু ফাঁক করে শুরু করতে হবে নতুন করে আবার। 152, 152 কোনটার ভিতরে? এই যে 150 থেকে 154, 152-এর ভিতরে, এই 4টা গেছে, 5টা বেলা কোনা মিলে, এটাকে বলে আড়াই দাগ, ঠিক আছে। এবার 157, 157, এই যে 155 থেকে 159, 57-এর ভিতরে আছে, একটা দাগ দিয়ে দিবা খারাপ হইলে। 159, 159, এই যে 155 থেকে 159, এই যে 159, আটা খারাপ দাগ, 4 নাম্বার। হ্যাঁ, তারপরে 132, 132, দেখো এই যে 132 এই ঘরে 3 নম্বর দাগ গেছে, এবার 4 নম্বর আটা দাগ দিয়ে দিবা। 161, এই যে 161-এর ভিতরে, এই তো। তারপরে কত? 148, 148 কোন আমাদের? এই যে 45 থেকে 49, 48-এর ভিতরে আছে, তাহলে এখানে কী করবা? আটা খারাপ দাগ দিতে হবে, এই যে। তারপরে 146, 146, এদের ভিতরে 45, 146-এর ভিতরে আছে, আটা খারাপ দাগ দিয়ে দাও। 146 গ্যাস, এবার 142, এইটা 142 কোনটার ভিতরে আছে? এইটার ভিতরে আছে, এই 4 নাম্বার আটা খারাপ দাগ। 157, 157 কই? এই যে 155 থেকে 159, 57-এর ভিতরে আছে, এই 4 নাম্বারটা গেছে, 5 নাম্বার বলে কী করবা? এই কোনা মিলে, এটাকে বলে আড়াআড়ি দাগ, ঠিক আছে। তারপরে 150, 150, এই যেটার ভিতরে আছে, এই যে 5টা গেছে, 6টা বেলা একটু ফাঁক করে আবার শুরু করতে হবে নতুন করে। 178, 178 একটা নিচের ঘরে, এই যে 175 থেকে 179, 178-এর ভিতরে আছে, একটা দাগ দিয়ে দাও, এটা হলো ট্যালি চিহ্ন। হ্যাঁ, 141, 141-এর ভিতরে, এই 4টা গেছে, 5টা বেলা কোনা বিলে হবে, ঠিক আছে। 149, 149, এই যেটার ভিতরে আছে, 3টা গাছা সাইডে দাও, এই 4 নাম্বার দাগ দিয়ে দিলাম। 151, 151, এই যে 150 থেকে 154, 151, এই ব্যবধির ভিতরে আছে, তাহলে এখানে আটা খারাপ দাগ হবে। 146, 146 কোনটার ভিতরে পড়ে? 145 থেকে 149, 146-এর ভিতরে আছে, এই 4টা গেছে, 5টা বেলায় কোনা বেলে দাও, এই যেটা বলে কি? আড়াআড়ি দাগ। হ্যাঁ, হয়ে গেল। 147, এই যে দেখো 147, 147, এটার ভিতরে 10টা গেছে, 11টা বেলা আবার শুরু করতে হবে নতুন করে আলাদা। 144, 144-এর ভিতরে আছে, এখানে 10টা গেছে, 11টা বেলা আলাদা করে আবার শুরু করতে হবে। 153, 153 কোন মধ্যে আছে? এই যে 150 থেকে 154, 153-এর ভিতরে আছে, এখানে আটা খারাপ দাগ। তাহলে কত? 137, 137 কোন মধ্যে পড়ে? এই যে 135 থেকে 139, 137 বা 37-এর ভিতরে আছে। হ্যাঁ, এই যে এখানে আটা খারাপ দাগ দিয়ে দাও, 3 নাম্বার দাগটা। 154, 154, এই যে 150 থেকে 154-এর ভিতরে আছে, 3 নাম্বার দাগ আছে, এবার 4 নাম্বার দাগ। 154 গেল। 152, 152 কোন মধ্যে পড়ে? এই যে 150 থেকে 154, 152-এর ভিতরেই পড়ে, এই 4 নাম্বার দাগ গেছে, 5 নাম্বার দাগ বলে কোনা বিল হবে, এটাকে বলে আড়াআড়ি দাগ। এগুলো কি চিহ্ন? ট্যালি চিহ্ন। সর্বশেষ 148 কোন ঘরের মধ্যে আছে? দেখো এই যে 145 থেকে 149, তাহলে 148-এর ভিতরে আছে, আটা খারাপ দাগ দিয়ে দাও, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু ট্যালি চিহ্ন বসানো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো আমরা মানগুলো লিখবো। এখানে ট্যালি চিহ্ন কয়টা? 1 2 3 4, তাহলে এখানে আমাকে লিখবা 4।
এখানে ডালি চিহ্ন 3টা, 1 2 3, এখানে অঙ্ক লাগবা 3। এখানে ডালি চিহ্ন 1 2 3 4, আর কোনো একটা 5টা, 6টা 7টা 8টা 9টা, এই একটা 10টা 11টা, এখানে লাগবে কি অঙ্ক লাগবে 11। ঠিক আছে, দেখো এই ঘরে এই 5 10 11 12, এখানে লাগবে কি অঙ্ক লাগবে 12। এখানে এই 5 10, এখানে অঙ্ক লাগবে 10। ঠিক আছে, এখানে কত 5টা, 1 2 3 4, কোনো একটা 5টা, এখানে অঙ্ক লাগবে 5। এখানে 1 2 3 4, এখানে অঙ্ক লাগবে 4। এখন দেখো এখানে কোনো ডালি চিহ্ন নাই, তাহলে এখানে কি আসবে 0। এখানে কোনো ডালি চিহ্ন নাই, এখানে কি আসবে 0। এখানে কোনো ডালি চিহ্ন আছে, আছে কয়টা, একটা, এখানে 1 লিখবা। ঠিক আছে, এখন এখানে লিখবা কি n সমান সমান এই মানগুলো যোগ করবা, যোগ করলে কিন্তু 50 আসবে। ঠিক আছে, এখানে লিখে দেবে কত 50। ঠিক আছে, এই শিক্ষার্থী বন্ধুরা দেখো এই চমৎকার অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। এভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তোমরা একটা অঙ্ক ভালোভাবে শিখলে এই অধ্যায়ে যতগুলো গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করার জন্য বলছে সবগুলো অঙ্ক এই নিয়মেই করতে হবে, এবং এই নিয়মটা নোট করে রেখে দিবা। তোমরা 8 উঠবা, পরবর্তী বছর 8 উঠবা, তারপরে 9 10 উঠবা, এই অঙ্ক এই নিয়ম এভাবেই গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। সুন্দর করে শিখে নোট করে রেখে দাও, আশা করি তোমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকুই ছিল। এই চমৎকার ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাওয়া, সেখান থেকে বাজার ক্রমে দেখে নাও। সে ভালো থাকো, আল্লাহ হাফেজ।